ওকে, ক্যালকুলেটর ছাড়া পিএইচডি নয়, একটা কঠিন জিনিস তোমাদের কাছে, কিন্তু আজকে একদম অল্প টাইমে আমি তোমাদেরকে একদম বেসিক সহ এটা দেখাই দিব। এটা মেডিকেল এবং ভার্সিটি দুই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথমে খেয়াল করো 0.401, ঠিক আছে, মোলার এইচসিএল এর পিএইচ কত। এটা মানে হর হামেশা পরীক্ষাতে আসে, এটা খুবই সহজ, তোমরা পারো আমি জানি, কঠিন গুলো আমি বলবো। দেখো, এটা হচ্ছে প্রথমে তুমি কি করবা, দশমিকের পর কয়টা শূন্য এবং কত সংখ্যা আছে এটা তুমি খেয়াল রাখবা। খেয়াল করে দেখো, দশমিকের পরে 1 2 3 4 চারটে শূন্য আছে আর একটা এক আছে। ওকে, তো এটাকে আমি নর্মালি কি লিখতে পারি, 1 × 10⁻⁵, এটা তুমি তো জানো। তো দশমিকের পর 1 2 3 4 5 5 ঘর, তাহলে 1 × 10⁻⁵। ওকে, তাহলে পিএইচ সমান কত, পিএইচ সমান যদি আমি বলি, পিএইচ সমান কত, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তাই না। HCl, HCl যদি আয়নিত হয় তাহলে H প্লাস আর Cl মানে হচ্ছে একটা হাইড্রোজেন আয়ন দিবে, ঠিক আছে, একটা হাইড্রোজেন আয়ন দিবে। তাহলে মাইনাস লগ অফ ঘনমাত্রা কত, একটা হাইড্রোজেন আয়ন দিলে ঘনমাত্রা হচ্ছে কত, 1 × 10⁵, ঠিক আছে, আমি এটা লিখে দিলাম 1 × 10⁵। তাহলে এক্ষেত্রে কত হবে, মাইনাস লগ 1, আর মানে নর্মাল আমাদের যে নিয়মটা আছে, নর্মাল যে গুণের নিয়ম লগারিদমের, ঠিক আছে, সেভাবে যদি আমরা আগাই, মাইনাস লগ 10⁻⁵, ঠিক আছে। লগ 1 এর মান কত, লগ 1 এর মান হচ্ছে 0, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস লগারিদমের সূত্র অনুযায়ী এখানে কত হয়, 5 হয়। এটা নর্মাল লগারিদমের রুলস, যেটা তোমরা জানো। তাহলে সেক্ষেত্রে আমাদের পিএইচ এর মান কত আসবে, 5, ঠিক আছে, নর্মাল আমাদের পিএইচ এর মান কত আসবে, 5 5 আসবে। একদম ইজি রুলস, এটা হচ্ছে প্রথমটা, এটা সবাই পারে, খুবই ইজি। বাট সেকেন্ড যে মানে প্রবলেমটা, 0.005 মোলার H2SO4 এর পিএইচ কত, ঠিক আছে, এটা যদি আমি খেয়াল করো, তাহলে 0.005 মোলার H2SO4, এই জায়গায় দেখো, এই জায়গায় H2SO4, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিক্ষারকীয় অ্যাসিড। তার মানে এইখানে এরা যখন আয়নিত হয় তখন দুইটা হাইড্রোজেন আয়ন দান করে, তাহলে এই 0.005 মোলার আছে, বাট এখানে তোমার দুইটা হাইড্রোজেন দেয়, তাই এক্ষেত্রে তোমাকে 2 দিয়ে এখানে গুণ দিতে হবে, তাই না। গুণ দিলে কত হবে, 5 2 10, 0 0.01, হয়ে যাবে কত, 0.01 মোলার। আলটিমেটলি যেহেতু H2SO4 এটা যখন আয়নিত হয় দুইটা হাইড্রোজেন আয়ন দান করে, যেহেতু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার যে নেগেটিভ যে লগারিদমটা আছে সেখান থেকে আমরা পিএইচটা বের করি, তাহলে 0.01 মোলার। দেন তুমি বের করতে পারো, পিএইচ বের করতে পারো, ঠিক আছে, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রাটা এটা তুমি বের করতে পারো, মাইনাস লগ অফ 0.01। খেয়াল করো 0.01 এটাকে আমি কিভাবে লিখতে পারি, ঠিক আছে, ওই হিসাবে দেখো, দশমিকের পরে 1 ঘর 2 ঘর, তাহলে 1 × 10⁻² মোলার এভাবে লিখতে পারি, তাহলে 1 × 10⁻²। দেন লগারিদমের নর্মাল যে রুলসটা আছে তুমি ফলো করো, মাইনাস লগ অফ 10⁻², ঠিক আছে। লগ 1 তো 0, আর এখান থেকে মানে প্লাস হয়ে +2 হবে, +2। খুবই সহজ, তোমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে যাচ্ছে, বাট জিনিসটা যখন তুমি করবা দেখবে যে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তারপরে আমাদের এরপরে কি প্রবলেম ছিল, কোন প্রবলেমটা ছিল, এরপর হচ্ছে 0.004 মোলার H2SO4 এর পিএইচ কত, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল করো, 0.004 ছিল মোস্ট প্রবাবলি, 0.004, হ্যাঁ, মোলার H2SO4। তাহলে এখানেও সেম, H2SO4 যখন আয়নিত হবে তখন দুইটা হাইড্রোজেন আয়ন আসবে, তাহলে 2 দিয়ে গুণ হবে তো নর্মালি প্রথমে, তাই না, 8, তাহলে 0.008 মোলার। ওকে, বাট এটাকে যখন আমি ওভাবে হিসাব করবো তাহলে 8 × 10⁻³ কত হবে, 1 2 3 10⁻³ 8 × 10⁻³, 0.008। দেন তুমি হিসাব করো, মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা, এটাই তো 8 × 10⁻³ তাহলে মাইনাস লগ অফ 8, ঠিক আছে, মাইনাস লগ অফ 8 মাইনাস লগ অফ 10⁻³, ঠিক আছে। এবার খেয়াল করো, এই জায়গায় মাইনাস লগ অফ 8, আর এই জায়গায় তাহলে মাইনাস লগ অফ 8 আর হচ্ছে +3, তাহলে 3 মাইনাস লগ অফ 8। ওকে, এখন লগ 8 এর মানটা কি, লগ 8 এর মানটা আমি সুন্দর করে লিখে রাখছি। তোমার মেইনলি এই ভিডিওতে মেইন উদ্দেশ্য হচ্ছে এই মানগুলো তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে, কোনটার মান কত হয় এটা তোমাকে মুখস্থ করতে হবে। লগ 1 এর মান 0, লগ 2 এর মান 0.3,
2 থেকে অল্প বাড়ছে, ওইভাবে মনে রাখতে পারো। 2 থেকে 3 হয়েছে 0.3, log 3 এর মান 0.5, log 4 এর মান 0.6, log 5 এর মান 0.7, log 6 এর মান 0.7। এই কয়েকটা মান তোমাকে মনে রাখতে হবে। ক্যালকুলেটর ছাড়া তুমি যদি পিএইচ বের করতে চাও তাহলে এই কয়েকটা মান তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি অবজেকশন, ঠিক আছে, প্রাথমিক উদ্দেশ্য। এটা তোমাকে মনে রাখতে হবে। দেখো log 8 এর মান হচ্ছে 0.9, log 8 এর মান কত? log 8 এর মান হচ্ছে 0.9, ঠিক আছে। তাহলে 3 মাইনাস 0.9, ঠিক আছে, 3 মাইনাস 0.9, তাহলে এখানে আমার কত হয়? 2.1 হয়, 2.1 হয়, ঠিক আছে। দেখছো, তাহলে এইভাবে আমি সুন্দর করে বের করে ফেলছি যে 0.004 দুইটা হাইড্রোজেন আসতেছে, তাহলে 2 দিয়ে গুণ দিলাম, 0.08 ইন্টু 10^3, দশমিকের পর 3 ঘর, 8 ইন্টু 10^3, দেন মাইনাস log 8 ইন্টু 10^3 মাইনাস log 8, নর্মাল লগারিদমের রুলস, ঠিক আছে, মাইনাস log 10/3, ঠিক আছে, মাইনাস log 8, এখানে প্লাস হয়ে গেল 2.1, 3 মাইনাস 0.9, যেখান থেকে 2.1 পেলাম। ওকে, দেন এখন তুমি দেখো এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে 0 দশমিকের পরে 1 2 3 4 ঘর, তাহলে 1 ইন্টু 10^4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি, অ্যাসিড নাকি ক্ষার? ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে ক্ষার, তাহলে এই দ্রবণের পিএইচ হবে নাকি পিওএইচ হবে? নর্মালি পিওএইচটা আমরা বের করতে পারবো, দেন 14 থেকে ওটা বাদ দিলে আমরা পিএইচটা পাবো, নর্মাল হিসাব খেয়াল করো। তাহলে 0.0001 মোলার মানে 1 ইন্টু 10^4 মোলার। আমি যদি এটা করি তাহলে 1 ইন্টু 10^4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তাহলে এটার পিএইচ আমাকে বের করতে বলছে, পিএইচটা কত এটা আমাকে বের করতে বলছে। ওকে, দেন খেয়াল করো, আমি তাহলে এখানে কি বের করবো? পিওএইচটা বের করবো, যেহেতু ওএইচ আর ঘনমাত্রাটা দেওয়া আছে, পিওএইচটাও সেম, আমরা লগারিদমের ওই রুলস অনুযায়ী আমরা কি করব? বের করব, মাইনাস লগ অফ 1 ইন্টু 10^4, ঠিক আছে, তাহলে মাইনাস লগ অফ 1 মাইনাস লগ অফ 10^4, নর্মাল যে রুলসটা আছে 4 মাইনাস লগ 1, ঠিক আছে। log 1 এর মান কত? log 1 এর মান 0, তাহলে 4 মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে 4। এখন আমরা কি জানি, আমাদের যে ওই নিয়মটা পিএইচ প্লাস পিওএইচ 14, তাহলে পিএইচটা আমার কত বের হবে? 14 থেকে পিওএইচটা বাদ দিতে হবে, ঠিক আছে। 14 থেকে আমি কত বাদ দিব? 4 বাদ দিব, তাহলে হবে কত? 10, ঠিক আছে। 14 থেকে 4 বাদ দিলে আমার কত আসবে? 10 আসবে, তাহলে এটার পিএইচটা হচ্ছে 10, কারণ ক্ষারকীয় দ্রবণের পিএইচ আমাদের 7 বেশি থাকে আর এসিডের ক্ষেত্রে 7 কম থাকে, তাহলে 7 বেশি, তাহলে পিএইচটা আসবে কত? 10, ঠিক আছে, পিএইচটা আসবে কত? 10। আমি তাড়াতাড়ি দেখা দিচ্ছি, এটা তোমরা পারবা এগুলা। ওকে, দেন এটা করলাম, এটাও করলাম, এটাও তো দেখাইলাম। ওকে, এরপরের প্রশ্ন 3 ইন্টু 10^5 মোলার HCl এর পিএইচ কত? ঠিক আছে, HCl এর পিএইচ কত? HCl এর ক্ষেত্রে তুমি দেখো, HCl এর ক্ষেত্রে এটা কি এক ক্ষারকীয় অ্যাসিড, একটা মাত্র HCl আসে, তাহলে মাইনাস লগ অফ কত? 3 ইন্টু 10^5, 3 ইন্টু 10^5, তাহলে হচ্ছে মাইনাস লগ 3 মাইনাস লগ অফ কত আসে এখানে? 10^5, তাহলে 5 মাইনাস লগ 3, 5 মাইনাস লগ 3, ঠিক আছে, 5 মাইনাস লগ 3, তাহলে 5 মাইনাস লগ 3। এখন লগ 3 এর মান কত খেয়াল করো, এই যে প্রথমে আমি দেখছি এই জায়গায় লগ 3 এর মান কত? লগ 3 এর মান হচ্ছে 0.5, লগ 3 এর মান কত? লগ 3 এর মান হচ্ছে 0.5, তাহলে লগ 3 এর মান 0.5, তাহলে 5 মাইনাস 0.5, ঠিক আছে, তাহলে 5 মাইনাস 0.5 হলে কত হবে? 4.5, ঠিক আছে, 4.5 হবে। তাহলে লগ 3 এর মান পাইছি কত? 0.5, তাহলে 5 মাইনাস 0.5 ইকুয়াল টু হচ্ছে 4.5। ওকে, ক্যালকুলেশন নরমাল। এবার আসো, এবার এটা তো নরমাল জিনিস, এটা আমি বুঝলাম যে এটা খুবই নরমাল একটা বিষয়, বাট যদি আমার পিএইচ দেওয়া থাকে তাহলে আমি হাইড্রোজেনের ঘনমাত্রাটা কিভাবে ক্যালকুলেটর ছাড়া করতে পারি? দেখো পিএইচ এখানে দেওয়া আছে কত? 7.4, পিএইচ দেওয়া আছে 7.4। ওকে, তাহলে পিএইচ যদি দেওয়া থাকে 7.4, তাহলে খেয়াল করো এটা কিভাবে করবা? এটা হচ্ছে প্রথমে চিন্তা করবা 7.4 হলে এটার পরবর্তী পূর্ণ সংখ্যা কত? তাহলে 7.4 মানে 7, তারপরে পূর্ণ সংখ্যা তো 8,
তার মানে তুমি এখানে হিসাব আমরা কত 8 থেকে কত বাদ দিলে 7.4 হয়, যেমন 0.6 বাদ দিলে 7.4 হয়। ঠিক আছে, 8 থেকে 0.6 বলে 7.4 হয়। তেমন ভাবে চিন্তা করো, তোমার যদি এরকম আসে ধরো 8.2, তাহলে 8.2 8 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 9 থেকে 0.8 বাদ দিলে 8.2 হয়। ঠিক আছে, 8.2 হয়। ওকে, এভাবে তুমি যাবা, মানে 7.4 থেকে 8 থেকে 0.6 বাদ দিলে হয়। ধরো 5.6 যদি দিতাম, তাহলে তুমি লিখতা কত 6 মাইনাস 0.4, কারণ 5 এর পরবর্তী পূর্ণ সংখ্যা 6 থেকে 0.4 বাদ দিলে 5.6 হয়। ঠিক আছে, 5.6 হয়। তো এখন এখানে খেয়াল করো, 8 থেকে 0.6 বাদ দিলে 7.4 আসে। ঠিক আছে, 7.4 আসে। এখন এই জায়গায় 0.6 এই ভ্যালুটা তুমি খেয়াল করো তো, কার ভ্যালু 0.6? এই জায়গায় আসো, 0.6 কার ভ্যালু? 0.6 হচ্ছে log 4 এর ভ্যালু। 0.6 কার ভ্যালু? 0.6 হচ্ছে log 4 এর ভ্যালু। log 4 এর ভ্যালু হচ্ছে 0.6। ঠিক আছে, log 4 এর ভ্যালু হচ্ছে কত? log 4 এর ভ্যালু হচ্ছে 0.6। তাহলে 8, ঠিক আছে, মাইনাস log 4 আমি লিখতে পারি, log 4 আমি লিখতে পারি। এখন দেখো এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গায় একটু খেয়াল করার মতো জিনিস যে 5 মাইনাস লগ 3, 5 মাইনাস লগ 3 আর 8 মাইনাস লগ 4 দেখতে একই রকম লাগতেছে না? দেখতে একই রকম লাগতেছে তো, মানে প্রক্রিয়াটা আমরা রিভার্স করতেছি, মানে ব্যাকওয়ার্ড, মানে মোটামুটি পিছনের দিকে করতেছি। ঠিক আছে, মোটামুটি পিছনের দিকে করতেছি। তাহলে 5 মাইনাস লগ 3, ঠিক আছে, 5 মাইনাস লগ 3 আর এখানে 8 মাইনাস লগ 4। ওকে, তো 5 মাইনাস লগ 3, 5 মাইনাস লগ 3 যেটা আসছে, এই সংখ্যাটা তুমি চিন্তা করো, এটা ঘনমাত্রা কি হয়েছিল? 3 ইন্টু 10 ইনভার্স 5, 3 ইন্টু 10 ইনভার্স 5। তার মানে কি, লগের সাথে যেটা সংখ্যাটা আছে, লগের সাথে যে সংখ্যাটা আছে সেটা আলাদাভাবে বসছে, ক্রস হয়ে যেটা আলাদা ছিল ওইটা 10-এর নেগেটিভ ঘাত হিসেবে বসছে, যে 10 ইনভার্স 5। এখান থেকে তুমি বুঝতে পারবে লগের সাথে যে সংখ্যাটা ছিল, লগের সাথে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আলাদা হয়ে বসছে, আলাদা আলাদা করে বসছে এখানে 3, আর ক্রস দিয়ে এই 5টা 10-এর নেগেটিভ ঘাত 10 ইনভার্স 5 হিসেবে বসছে। ওকে, দেন এখানেও তুমি সে চিন্তা করো, লগের সাথে যেটা আছে সেটা কি আলাদা হয়ে বসবে? আলাদা হয়ে বসবে 4, ক্রস যেটা আলাদা ছিল এটা 10-এর নেগেটিভ ঘাত হিসেবে বসবে। ঠিক আছে, 4 ইন্টু 10 ইনভার্স 8। নর্মালি নেগেটিভ ভাইবে যাচ্ছে জিনিসগুলো, আমরা নেগেটিভলি যাচ্ছি। ঠিক আছে, নেগেটিভলি যাচ্ছে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, মানে পিছনের দিকে যাচ্ছে। ওকে, 5 মাইনাস লগ 3 ছিল, তাহলে এটা যখন আমরা পাইছি ঘনমাত্রা কত? 3 ইন্টু 10 ইনভার্স 5, 3 ইন্টু 10 ইনভার্স 5। তাহলে যেটা লগের সাথে ছিল সেটা আলাদা, আর 10 ইনভার্স 5 হিসেবে তোমাদের এভাবে গেছে নর্মালি। ঠিক আছে, আর এখানেও সেম, লগ 4 এর সাথে এটা আলাদা লিখবো, আর 10 ইনভার্স 8 এটাকে আলাদা লিখবো, হয়ে গেছে আমাদের। দেন এরপরে বলতেছে পিএইচ 2.30 হলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? ঠিক আছে, পিএইচ দেওয়া আছে, চাইতেছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। পাগল না ওরা? না, ওরা পাগল না। দেখো ওই যে আমি বলছিলাম পিএইচ দেওয়া আছে, ঠিক আছে, পিএইচ দেওয়া আছে, তাহলে পিএইচ আর পিওএইচ মিলে যদি 14 হয়, তাহলে এখান থেকে আমি পিওএইচ টা বের করে ফেলতে পারবো। পিওএইচ টা বের করবো কি, 14 থেকে 2.30 বাদ দিব। ঠিক আছে, কত আসে? 11.70। হ্যাঁ, বলতে হওয়ার কথা না, 7 3 10 0 11 2 13 14, হ্যাঁ 11.70, 11.70 আসতেছে। ওকে, দেন খেয়াল করে দেখো 11.70, তাহলে এই জায়গায় আমার নর্মালি পিওএইচ টা চলে আসতেছে 11.70। তাহলে আগের নিয়ম আমি ফলো করব, তাহলে 12 থেকে যদি আমি কত বাদ দিই, 0.3 যদি বাদ দেই, তাহলে 11.70 আমি পাই। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে 0.12, ঠিক আছে, মাইনাস 0.3 কার ভ্যালু? সবার প্রথমে আমাদের বেসিক যেটা আমাদের মনে রাখতে হবে, 0.3 হচ্ছে log 2 এর ভ্যালু। ঠিক আছে, log 2 এর ভ্যালু হচ্ছে 0.3, log 2 এর ভ্যালু হচ্ছে 0.3, তাহলে log 2, log 2। ঠিক আছে, দেন যেটা লগের সাথে সেটা আলাদা চলে আসে, আর এটা হচ্ছে ঘাত হিসেবে বসে 2 ইন্টু 10 ইনভার্স 12, যেটা আমরা আগেও দেখছি। যেটা লগের সাথে ছিল সেটা চলে আসছে আলাদা, আর যেটা আলাদা ছিল সেটা 10-এর মাইনাস নেগেটিভ ঘাত হিসেবে বসতেছে। ওকে, তাহলে এই জায়গাও সেম, এই জায়গাও সেম, যেটা আলাদা ছিল সেটা 10-এর নেগেটিভ ঘাত, আর এই দুটো হচ্ছে 2, এত মোলার। ঠিক আছে, এত মোলার পিওএইচ থেকে এটা হচ্ছে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের করে ফেলছি এভাবে। ঠিক আছে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা আমরা ইজিলি বের করে ফেলতে পারছি।
মানে কোনো ঝামেলা নাই, কিছু নাই, একদম ইজিলি আমরা বের করে ফেলতে পারলাম, তাড়াতাড়ি যাচ্ছে একদম। তাহলে এখানে জিনিসটা আবার যদি রিকেট করি তাহলে কি হয়, 3 × 10⁻⁵ মোলার HCl এর পিএইচ। নর্মাল লগারিদমের নিয়মে গেছি, এক জায়গায় গিয়ে এরকম সংখ্যা আসছে 5 × log 3। log 3 এর মান জানি, সুন্দর করে বসাই দিছি। এবার যদি আমাদের পিএইচ এর মান দেওয়া থাকে, হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা বের করতে বলে, সেক্ষেত্রে আমরা 7.4 আসলে এটার পরবর্তী পূর্ণ সংখ্যা চিন্তা করবো, এর থেকে কত বাদ দিলে এটা হয়। তো যত বাদ দিলে ওটা হয়, এটা তো লগের একটা নির্দিষ্ট ভ্যালু আছে যেটা আমরা প্রথমে পড়ছি, দেন ওটা বসাই দিলে দেন এই নিয়মে এই সংখ্যা আর এই ঘনমাত্রা থেকে তো এই সংখ্যা আসছে, তাহলে যেটা লগের সাথে থাকে সেটা আলাদা 3 আর 10⁻⁵। ঠিক আছে, 3 × 10⁻⁵, এখানেও সেম, যেটা লগের সাথে আছে আলাদা 10⁻8। ওকে, এরপরে চলো 0.35 মোলার HCl এর পিএইচ কত। 0.35 মোলার HCl এর পিএইচ কত, একদম ইজি না, এখন তুমি পারবা না। মাইনাস লগ অফ 0.35 মোলার HCl, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, এখন তুমি কি করবা আর কি, দেখো একটু খেয়াল করো। এখন এটাতে তোমার পরবর্তী কাজ হচ্ছে মাইনাস লগ, ঠিক আছে, 0.35, এটাকে ওই নর্মাল যে নিয়মটা যারা 3.5 এ নিয়ে আসা, মানে এই দশমিকটাকে এক ঘর পরে নিয়ে যাওয়া। তাহলে 3.5 তুমি ধরো বানাইলা, 3.5 তুমি বানাইলা, তাহলে এখানে তোমার এক ঘর তুমি পিছনে নিলে কত দিয়ে গুণ দিতে হবে, 10⁻1। ঠিক আছে, 10⁻1 দিয়ে গুণ দিতে হবে। নর্মালি কি করলা, এই দশমিকটাকে তুমি এক ঘর পরে নিয়ে গেলা, এক ঘর পরে নিয়ে গেলে হয়ে গেলে কত, 3.5। 3.5, ঠিক আছে, 3.5 ইন্টু 10⁻1, 3.5 ইন্টু 10⁻1। ওকে, 3.5 ইন্টু 10⁻1। ওকে, দেন তুমি হচ্ছে কি করবা, মাইনাস লগ অফ 3.5 আর হচ্ছে মাইনাস লগ অফ 10⁻1। ঠিক আছে, দেন 1 মাইনাস লগ অফ 3.5। এখন বলবে ভাই লগ 3.5 এর মান কত, এটা তো আমাকে দেখান নাই। আমি তোমাকে কি কি জিনিস দেখাইছি, দেখো আমি তোমাকে কি কি জিনিস দেখাইছি। লগ 3 এর মান দেখাইছি, লগ 4 এর মান দেখাইছি, বাট লগ 3.5 এর মান দেখায় নাই, তাই না? তাহলে চিন্তা করো এই দুইটার মাঝামাঝি যে কোনো একটা ভ্যালু হবে, ইজিলি বোঝা যাচ্ছে। লগ 3 আর হচ্ছে লগ 4, এই দুইটার মাঝামাঝি যে কোনো একটা ভ্যালু হবে কত, লগ 3.5। তাহলে তুমি দেখো 0.5 এবং 0.6 এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, যেহেতু মাঝামাঝি যে কোনো একটা মান হইতে পারে। তাহলে এই দুইটাকে ভাগ করলে ধর কত আসবে, 0.55, এরকম একটা ভ্যালু আসতে পারে 0.55, যেহেতু লগ 3 এবং লগ 4, কিন্তু আমার এখানে চাইছে লগ 3.5। ঠিক আছে, দুইটার মাঝামাঝি, তাহলে দুইটার মাঝামাঝি মানে কি, এই দুইটার যে ভ্যালুটা আছে, যে মানটা আছে, এটাকে তুমি অর্ধেক করো, মানে অর্ধেক করো বলতে মানে এই দুইটার মাঝামাঝি একটা মান নাও, তাহলে তুমি হচ্ছে লগ 3.5 এর ভ্যালুটা পাবা। এই দুইটা যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, 0.55 বা এরকম মান একটা আসবে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা মান আমার আসবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় তোমার কত পাইলাম আমরা, 1 মাইনাস 0.55। ঠিক আছে, এরকম একটা মান আমরা পাইলাম। ঠিক আছে, নর্মালি কি করছে আবার একটু বলি, যে লগ 3.5, ঠিক আছে, কিন্তু আপনার লগ 3.5 এর মান কিন্তু একদম পার্টিকুলারলি দেওয়া নাই। সেক্ষেত্রে দেখো লগ 3 এর মান দেওয়া আছে, লগ 4 এর মান দেওয়া আছে, তাহলে 3 এবং 4 দুটার মাঝামাঝি হচ্ছে লগ 3.5। তাহলে এটার যে দুইটার যে মান আসছে, এদেরকে তোমার এদের মাঝামাঝি একটা মান ধরো 0.55, তুমি পারলে তুমি হচ্ছে যে এই মানটা বের করতে পারবা অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, একদম ডাইরেক্ট হুবহু একরকম হতে হবে, হুবহু সেম মান হতে হবে এরকম না, অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, যাতে আমরা পরীক্ষার হলে এমসিকিউ দেখে দেখাইতে পারি। দেন 1 মাইনাস 0.55, তাহলে এখানে 0.45, এত হচ্ছে আমাদের পিএইচ। ঠিক আছে, তেমন ভাবে দেখো এই জায়গায় 0.025 মোলার HNO3। ঠিক আছে, 0.025 মোলার HNO3। ঠিক আছে, এভাবে তুমি যে কোনো সংখ্যায় বের করতে পারবা। তাহলে এক্ষেত্রে তুমি মাইনাস লগ অফ 0.025, ঠিক আছে, এটা তুমি বের করলা নর্মালি। ওকে, দেন একটা জিনিস খেয়াল করো এই জায়গায়, তাহলে এই জায়গায় মাইনাস লগ অফ কত আসবে, এই সংখ্যাটা এই 2.5 এর ভিতরে নিয়ে আসতে হবে, 2.5 এর ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে 2.5 এর ভিতরে যদি আমি নিয়ে আসি, তাহলে খেয়াল করো 2.5 এর ভিতরে যদি আমি নিয়ে আসি, তাহলে কত গড়, আমি কত গড় পিছাইছি, 2 গড় পিছাইছি, 1 গড় 2 গড়, 1 গড় 2 গড়। তাহলে 10/2 দিয়ে আমি গুণ করে দিব, 10/2 দিয়ে কি করব, গুণ করে দিব। তাহলে মাইনাস লগ অফ 2.5, ঠিক আছে, মাইনাস লগ অফ 10/2, তাহলে হয়ে যাবে 2 মাইনাস লগ অফ 2.5। এখন বলবো যে ভাই 2.5 এর মান তো জানি না, 2.5 এর মান তো জানি না, এই জায়গায় কার কার মান জানি, দেখো 2 এর মান জানি, 3 এর মান জানি। ঠিক আছে, 2 এর মান জানি, 3 এর মান জানি, তাহলে এই দুটার অর্ধেক করে দেই। একটার মান লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান হচ্ছে 0.5, এই দুটার অর্ধেক করলে কত হয়, 0.4।
0.3 0.5 0.8 ডিভাইড বাই 2 0.4, ঠিক আছে, কারণ যেহেতু এই দুটার মাঝামাঝি একটা মান আসবে লগ 2.5, তাহলে 0.4, ঠিক আছে 0.4। তাহলে এক্ষেত্রে তুমি কি করবা, তুমি হচ্ছে ধরো 0.4 বসা দিলা, 2 মাইনাস 0.4, ঠিক আছে 2 মাইনাস 0.4, তাহলে এক্ষেত্রে তুমি পেলে কত 1.6, ঠিক আছে 1.6, 2.5 ইন্টু 10^2, হ্যাঁ আর 2 ঘর পিছিয়ে দিলাম, হ্যাঁ 2.5 মাইনাস লগ, তাহলে লগ 2.5, তাহলে হচ্ছে তোমার 1.6, ঠিক আছে 1.6। দেন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস আমাকে বলতে হবে এখানে, এটা হচ্ছে এই জায়গায় যে H2SO4 ছিল, এই জন্য আমি 2 দিয়ে গুণ দিছি, এটাকে 2 দিয়ে গুণ দিছি প্রথমে, ঠিক আছে 2 দিয়ে গুণ দিছি। বাট যদি H3PO4 থাকতো, ফসফরিক অ্যাসিড থাকতো H3PO4, ঠিক আছে H2SO4 এর জায়গায় যদি H3PO4 থাকতো, তাহলে সেক্ষেত্রে বা H2SO4 এর জায়গায় H3PO4 থাকতো, সেক্ষেত্রে আমি 3 দিয়ে গুণ দিতাম, সেক্ষেত্রে আমি কত দিয়ে গুণ দিতাম, 3 দিয়ে গুণ দিতাম। এখন এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে দুইটার ক্ষেত্রে H3PO3 এবং একটা হচ্ছে H3PO2, ঠিক আছে H3PO3, ঠিক আছে H3PO3 ফসফরাস অ্যাসিড, H3PO3 ফসফরাস অ্যাসিড, এরা কিন্তু আয়নিত হয় দুইটা হাইড্রোজেন দেয়, ঠিক আছে দুইটা হাইড্রোজেন দেয়। তাহলে H2SO4 এর জায়গায় যদি ইন কেস কোনো কারণে H3PO3 থাকতো, সেক্ষেত্রে আমি কি দিয়ে গুণ দিতাম, সেক্ষেত্রে আমি 2 দিয়ে গুণ দিতাম, যেহেতু H3PO3 যেটা আছে ফসফরাস অ্যাসিড, সে কিন্তু আয়নিত হয়ে দুইটা হাইড্রোজেন দেয়, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। দেন হচ্ছে H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড এও কি করে, এ হচ্ছে মনোপ্রোটিক, তার মানে এ শুধুমাত্র একটা হাইড্রোজেন দেয়, এ হচ্ছে দুইটা হাইড্রোজেন দেয়, ঠিক আছে এটা মনে রাখতে হবে। তার সংকেতে 3টা হাইড্রোজেন থাকলেও H3PO3 ফসফরাস অ্যাসিড সে কিন্তু 2টা হাইড্রোজেন দেয়, সেক্ষেত্রে এই মানটা থাকলে তুমি 2 দিয়ে গুণ দিবা, 3 দিয়ে কিন্তু গুণ দিবা না ঘনমাত্রাটাকে। দেন H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড, এখানে থাকে হচ্ছে, এখানে দেখতে 3টা হাইড্রোজেন মনে হচ্ছে, বাট আলটিমেটলি থাকে হচ্ছে একটা হাইড্রোজেন, সেক্ষেত্রে তুমি হচ্ছে 1 দিয়ে গুণ দিবা। তাহলে H2SO4 এর জায়গায় যদি H3PO2 থাকতো, হাইপোফসফরাস অ্যাসিড থাকতো, সেক্ষেত্রে তুমি কিন্তু কয় দিয়ে গুণ দিতা, 1 দিয়ে গুণ দিতা, 1 দিয়ে গুণ দিতা। দেন তুমি এটা পিএইচটা বের করতা, ঠিক আছে এই জিনিসটা মনে রাখবা দুইটার ক্ষেত্রে, ফসফরাস অ্যাসিড এবং হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, ঠিক আছে ফসফরাস অ্যাসিড এবং হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। এখন খেয়াল করো, এটা আমি মুছে দেই। এরপর বলছে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত, ঠিক আছে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। দেখো এখানে পার্সেন্টেজ থেকে, এটা হচ্ছে অনুশীলনের ম্যাথ, এটা হাজারি স্যারের বইতে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষাতে আসে, এটা তুমি কিভাবে ক্যালকুলেটর ছাড়া করতে পারো, ঠিক আছে ওইটা অনেকে মুখস্থ করার কিছু নাই। প্রথমে ঘনমাত্রা বের করবা, ঘনমাত্রা বের করার এটা তো নিয়ম তো জানো, পার্সেন্টেজ থাকলে কিভাবে বের করে, 10 ইন্টু যত পার্সেন্টেজ আছে, ধরো এটাকে এক্স ধরলাম, 10x ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর, ঠিক আছে 10 এবং তারপর হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে যত পার্সেন্টেজ দেওয়া আছে ডিভাইডেড বাই আণবিক ভর, ঠিক আছে দেন 10, এটা কত, এটা হচ্ছে 1%, 1% এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত 40, তাহলে হচ্ছে 40, ঠিক আছে 10/40, তাহলে 0.25, ঠিক আছে 0.25 মোলার, 0.25 মোলার, ঠিক আছে। এবার খেয়াল করো 0.25 মোলার, আমি জাস্ট এটা ঘনমাত্রাটা বের করলাম, পার্সেন্টেজ দেওয়া আছে, ঘনমাত্রা বের করলাম এই সূত্র দিয়ে, 10 ইন্টু এক্স, 10 ইন্টু এক্স ডিভাইডেড বাই এম, এক্সটা কি, এক্সটা হচ্ছে কত পার্সেন্টেজ দেওয়া আছে সেটা, 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই এম, ঠিক আছে তাহলে তোমার 0.25 আসলো, 0.25 আসলো, ওকে। দেন আমার বের করতে বলছে পিএইচ, কিন্তু আছে কি, আছে হচ্ছে ক্ষার, আছে ক্ষার, কিন্তু বের করতে বলছে পিএইচ, তাহলে ক্ষার যেহেতু আছে, তাহলে আমি জানি ক্ষারের ঘনমাত্রা, ক্ষারের ঘনমাত্রা জানলে আমি কি বের করতে পারবো, পিওএইচ বের করতে পারবো, কি বের করতে পারবো, পিওএইচ বের করতে পারবো, ঠিক আছে তাহলে পিওএইচ মাইনাস লগ কত 0.25, মাইনাস লগ 0.25, ঠিক আছে তাহলে মাইনাস লগ 0.25 কে আমি কি করবো, ওই যে আগের নিয়ম 2.5 লিখবো, 2.5 লিখলে 10/1 লিখতে হবে, 10/1 লিখতে হবে, ঠিক আছে 10/1 লিখতে হবে, 10/1 লিখতে হবে, তাহলে মাইনাস লগ অফ 2.5, ঠিক আছে দেন হচ্ছে মাইনাস লগ লগ 10/1, ঠিক আছে নর্মালি যদি আমি আগাই, তাহলে এক্ষেত্রে 1 মাইনাস লগ 2.5, 1 মাইনাস লগ 2.5, তাহলে এখানেও দেখো সেম লগ 2.5, লগ 2.5 এর ভ্যালু কত, লগ 2.5, ঠিক আছে লগ 2 এত, লগ 3 এত, তাহলে লগ 2.5 মানে এটার অর্ধেক যদি আমি চিন্তা করি 0.4, ঠিক আছে 0.4, তাহলে 0.4 এর কাছাকাছি একটা ভ্যালু আমার কি করবে এখানে আসবে, 0.4 এর কাছাকাছি একটা ভ্যালু আমার কি হবে এখানে আসবে 0.4, ঠিক আছে
1 মাইনাস 0.4, তাহলে 0.6, ঠিক আছে 0.6 আসলো, ঠিক আছে 0.6 আসলো। তাহলে তুমি খেয়াল করো, তুমি এখন যদি পি এইচটা বের করতে চাও তাহলে 14 থেকে পি ওএইচটা বাদ দিবা, 14 থেকে পি ওএইচটা বাদ দিবা, 14 মাইনাস এখানে কত আসছে আমার 0.6, মানে অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা মান আসবে। তাহলে 13.0 13.4, 13.4 এরকম একটা ভ্যালু তোমার এখানে আসবে। তাহলে এক্ষেত্রে তোমার পিএইচ যেহেতু বের করতে বলছে সেহেতু পিএইচ এর মান কত আসবে, প্রায় 13.4 আসবে। যেহেতু এটা হচ্ছে তোমার ক্ষার, তাহলে এটা ভ্যালুটা কত আসবে, 13.4 আসবে। ওকে, তাহলে লাস্টে তুমি পারবা কোন দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 3.5 × 10⁻⁴ হলে এর পিএইচ কত, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে আবার নতুন করে বলা কিছু নাই, এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বলছে, তাহলে 3.5 × 10⁻⁴ কত বলছে, 4 বলছে, তাই না, 10⁻⁴ বলছে। তাহলে এটাও অনুশীলনীর প্রশ্ন, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এবং এটা পিএইচ বের করতে বলছে। দেখো এটা হচ্ছে তোমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাহলে আমি পি ওএইচটা ইজিলি পারবো, তাই না, মাইনাস লগ অফ এটা, তাহলে মাইনাস লগ অফ 3.5 আর এখানে গেলে মাইনাস লগ অফ 10⁻⁴, ঠিক আছে, যত শর্টকাট কম দেওয়া যায়, 4 মাইনাস লগ অফ 3.5, লগ অফ 3.5 কত, দেখো এই মানটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যেন বারবার দেখাচ্ছি, লগ 3 লগ 4, ঠিক আছে, দুইটা মাঝামাঝি, লগ 0.55 আমি বলতে পারি, ঠিক আছে, 0.55 আমি কি করতে পারি, বলতে পারি, ঠিক আছে, 0.55 আমি বলতে পারি। তাহলে আসে কত, 3.45 এরকম একটা ভ্যালু তোমার এখানে আসে, 3.45 এরকম একটা ভ্যালু তোমার আসে। ওকে, দেন 3.45, হ্যাঁ দেখো যোগ বিয়োগে অনেক ভুল হতে পারে, ঠিক আছে, তাড়াতাড়ি যাচ্ছি। দেন হচ্ছে পিএইচ কত আসবে, মাইনাস পিএইচ কত আসবে, দেখো 14 থেকে আমি হচ্ছে পিওএইচটা বাদ দিব, ঠিক আছে, 14 থেকে পিওএইচ কত, 3.45, তাহলে তোমার কত আসবে, 10 কত আসবে, হিসাব করে নিবা, ঠিক আছে, 10 পয়েন্ট কত আসবে, সামথিং আসবে আর কি, 14 থেকে 3.4 এর বদলে যত আসে তত হবে তোমার আনসার, তুমি হিসাব করে নিবা এটা, ঠিক আছে, 45 5 10 3 4 5 4 9 1, 3.45, দেন 14 থেকে 3.4 বাদ দিলে তোমার যত আসবে 10 পয়েন্ট সামথিং আসবে, সেটা হচ্ছে তোমার আনসার। তুমি অপশন দেখবে যে 10 পয়েন্ট সামথিং এ আছে, এর বাইরে তেমন কিছু নাই। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার ম্যাথ। দেখো মোটামুটি এই টাইপের ম্যাথ গুলো তোমার পরীক্ষাতে আসে যেগুলো তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারো না। তো আজকের ভিডিও দেখার পর আমার মনে হয় না এই জায়গায় আর কোনো সমস্যা থাকবে, তোমার বইতে যে কোনো প্রবলেম ক্যালকুলেটর ছাড়া করতে হবে, তুমি জাস্ট সুন্দর করে এই ট্রিক্স অ্যাপ্লাই করে ফেলবা। আর লগারিদমের মানগুলা অবশ্যই মনে রাখবা, লগ 12 লগ 3 লগ 4 লগ 5, তাহলে তুমি দেখবা যে ইজিলি লগ 10 পর্যন্ত যে মানগুলো আছে ইজিলি মনে রাখতে পারলে, সুন্দর করে লিখে দিছি, তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবা পিএইচ থেকে। ওকে।